সন্তান আসছিল বইয়ের, স্ত্রীকে বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তান ডেলিভারি হয়ে গেছে, ভয়ে বলেছে সন্তানটা মরা হয়েছে, কিন্তু সন্তান মেয়ে হয়েছে। আমার চোখের আড়ালে সন্তানটাকে আমার বউ মারতে পারে নাই, ধীরে ধীরে বড় করেছে অন্যের বাড়িতে। 5-6 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে একদিন আমার ওই মেয়ে সন্তানটা আমার চোখের সামনে পড়ে গেছে। আমি চট করে হাত ধরলাম, আমার মতো ভ্রু, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। আমি তাকে টেনে ধরে নিয়ে এসে আমার স্ত্রীর সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো সন্তানটা কার? বউটা আমার থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো? এই সন্তান তো আমাদের ঔরসের সন্তান। কিচ্ছু বললাম না, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে উঠলাম, খেপে গেলাম, রেগে গেলাম, অগ্নিশর্মা হয়ে গেলাম, কিচ্ছু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, কি সন্তানটা কি? আমি মেরে ফেলার জন্য বিভিন্ন প্ল্যান করতে লাগলাম মনে মনে। সন্তানটাকে আস্তে করে আদর দিয়ে ডাকলাম, মা এদিকে আসো। সন্তানটা কোলের মধ্যে বসলো, চুমো খেলাম, আদর করলাম, সোহাগ করে তাকে কাছে টানলাম আর বললাম, মা গো, কালকে সকাল হলে পর আমি তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন, اللهم وعلى آل سيدنا সবাই বলুন, بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا. وہ نائے پھول تو بلبل کا ترنم بھی نہ ہو، چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو. بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا. সুন্দরবন লাগোয়া অঞ্চল,
বাগেরহাট জেলার রামপাল উপজেলার বলিয়াভিটা হাফিজিয়া মাদ্রাসা যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 বালিয়াভিটা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুস শাকুর সাহেব, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব জাহিদুল ইসলাম বাবলা সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা কারি মিরাজ মাহমুদ হাফিজাহুল্লাহ। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। সারাদিনের সকল কাজকর্মের সমাপ্তি টেনে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে যাব, ঠিক সেই মুহূর্তে বসে আছি আমরা কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব সুযোগ করে দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। ইবাদাতিকা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে না তো? আমি অনেক আগে এসেছি, বসেছিলাম, খাওয়া দাওয়া করলাম। আমার প্ল্যান ছিল যে একটু আগে ভাগে উঠবো। আনুষ্ঠানিকতা, এই যে দাস্তারবন্দি হলো, মেহমান আসছেন, ওনারও কিছু বক্তব্য হলো, একটু যদি বিলম্ব হয় কষ্ট হবে না তো? আমাকে সবাই সময় দিতে রাজি আছে তো ইনশাআল্লাহ? জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে খুব বেশি লম্বা সময় নেব তাও না। আপনার বিরক্তির আগেই, আপনার কষ্ট হওয়ার আগেই আমি শেষ করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। খুব কাছাকাছি সামনে আসছে মাহে রমজান, খুব কাছাকাছি না? আমরা দোয়া করে আল্লাহ যেন আমাদের রমজান পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদেরকে হায়াতটা বাড়ায়া দেন। কারণ শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস, বরকতের মাস হচ্ছে রমজান মাস। এই মাসটা হচ্ছে গোটা মাসের 12টি মাসের মূল মাস হচ্ছে মাহে রমজান। যেরকম জ্যৈষ্ঠ মাস হচ্ছে ফলের মাস, রসের মাস, তেমনি সওয়াব লুটে পেটে নেওয়া, সওয়াবের মৌসুম হচ্ছে রমজান। খুব কাছাকাছি সময় আমরা এসেছি।
আল্লাহ তাআলা যেন রমজানের সকল বরকত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোনো বান্দাকে জাহান্নাম দিতে চান না, কিন্তু বান্দা জাহান্নামে যাবে আল্লাহর দোষে না বান্দার দোষে? অনেকে চিন্তায় আছেন, হুজুর কি বলি, আল্লাহ তো ইচ্ছা করলে পারে আমি ঠিক করে দেওয়া। অনেকে উল্টা আল্লাহকে দোষ দিতে চায়, আছে না নেই বলেন তো? আছে। কিন্তু না, ভালো মন্দ বোঝার ক্ষমতা একমাত্র মানুষকে আল্লাহ পাক দিয়ে স্বাধীন করে দিয়েছেন। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা লেজিটিমেট, কোনটা প্রহিবিটেড, কোনটা বৈধ, কোনটা অবৈধ, এগুলো সম্পূর্ণ ক্লিয়ার করে বান্দাকে জানিয়ে দিয়েছেন। তিনি কে? আল্লাহ তাআলা। সেই মহান রব্বুল আলামিন আমার আপনার জীবন চলার জন্য, আমার আপনার জীবনটাকে সুন্দর করে ঢেলে সাজানোর জন্য তার পক্ষ থেকে কোরআনে কারীম আল্লাহ পাক নাজিল করে আমাকে উপহার দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যদি এই কিতাব না থাকতো আমরা আল্লাহকে চিনতাম না। এই কিতাব যদি না থাকতো আমার রাসূলকে আমরা চিনতাম না। এই কিতাব যদি না থাকতো আমরা আখিরাত কি আমরা বুঝতাম না। এটা হচ্ছে গাইডলাইন। এটা কি লাইন বলেন তো? গাইডলাইন। সম্মানিত ভাইয়েরা, আমরা দুনিয়াতে বসে আছি এখন, চোখ বন্ধ করে, চোখ বন্ধ না করে আমরা বসে আছি। এটা হচ্ছে ইহকাল। যখন চোখ বন্ধ হয়ে যাবে তখন কোন কাল? বলুন কোন কাল? পরকাল। পরকাল কি খুব দূরে? আসতে কয়, পরকাল কি খুব দূরে? পরকাল কখন হতে পারে বলেন তো? হ্যাঁ, যখন তখন। বলেন কখন? বলেন যখন তখন। বেঁচে আছি ইহকাল, মরে যাব পরকাল। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই কালের মধ্যে একটা কালকে শ্রেষ্ঠ বলেছেন। তিনি বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ইহকালের চাইতে পরকালটাই তোমার জন্য উত্তম। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। جربون الله أكبر। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই উত্তম প্রত্যাবর্তন স্থল। দুনিয়াতে একভাবে পার হয়ে যাবে। দুনিয়াতে কেউ স্থায়ীভাবে বসবাস করার কোনো সুযোগ পায় নাই, পাবেও না। কিন্তু মৃত্যুর পরে এমন একটা জীবন আসতেছে যে জীবনটার শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। সেটা কি ইহকাল না পরকাল? বলুন আসতে বলুন, ইহকাল না পরকাল? আমরা ইহকাল সাজাবো না পরকাল সাজাবো? দুনিয়া দরকার নাই, বেশি দিয়ে করবেন না। হ্যাঁ, আস্তে আস্তে কয় কি বেশি দিয়ে করবেন না? তাহলে আপনারা বললেন যে ইহকাল সাজাবো না। একটু প্যাঁচ লেগে গেল না? আচ্ছা, আমি আলোচনা চলাকালীন কি ওঠা বসা করবেন আপনারা? এই যে ওঠা বসা কিছু করছেন অনেকে। আচ্ছা, এটা কি জনসভা না ইবাদতের জায়গা বলুন তো? বলুন তো, এটা কি ট্র্যাডিশনালি জনসভা না ইবাদতের জায়গা? তো ইবাদতের জায়গায় কি ওঠা বসা করা যাবে? না, এখানকার একটা ভদ্রতা আছে। একটু মেহেরবানি করে দোয়ার আগ পর্যন্ত আমরা কেউ উঠবো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আসতে হলে সিদ্ধান্ত কি নেওয়া যায়? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ইহকাল সাজাবো না পরকাল সাজাবো? পরকাল। এই তো লাইনে আসছেন। দুনিয়া সাজানোর দরকার আছে না? একটু একটা দোয়া শিখেন।
সবাই পারেন, আপনারা আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। ঠোঁট মিলাবেন, দেখবেন যে কমন দোয়া সবাই পারেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে কি দুনিয়া আছে? আছে দুনিয়া? আগে দুনিয়া, এরপরে কোনটা আছে? আখিরাত। আল্লাহ দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও, এবং জাহান্নাম থেকে, আগুন থেকে আমাকে বাঁচাও। এই জন্য দুনিয়াও দরকার, কিন্তু দুনিয়াটা সেই পরিমাণ দরকার যে দুনিয়াটা পেলে পরে আমি আখিরাত পেয়ে যাব। আখিরাতকে টার্গেট করে দুনিয়াকে সাজাতে হবে, আখিরাত কেন্দ্রিক জীবন যাপন করতে হবে। এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন। অনেকের দাদা চলে গেছেন, দাদি চলে গেছেন, আমার দাদা দাদি কেউ নাই, নানা নানি কেউ নাই। হয়তো ভাই জানানো দাদা দাদি আছে নাকি? নানা নানিও নাই, দাদা দাদিও নাই। আপনার দেখেন, আমরা সবাই কিন্তু দাদা দাদি হারা, নানা নানি হারা। হয়তো আপনারও কেউ নাই। আমিও চলে যাব একদিন, আমার জায়গা আমার সন্তানরা স্থান নিয়ে নেবে, সব একদিন পর হয়ে যাবে। দিন শেষে আমার বন্ধু কেউ না, বন্ধু আমার একজন, তিনি আমার কে? চিল্লায় বলুন, তিনি আমার কে? ফিরে যাচ্ছি আমরা কার কাছে? আল্লাহ কি সুন্দর করে মায়া করে বান্দাকে ডাক দিয়ে সতর্ক করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, এবং তোমরা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নিজের দিকে খেয়াল করে দেখো তো আগামী দিনের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি নিয়ে আসতেছো, এই চিন্তাটা তুমি করো। এই চিন্তা কি মরার পরে করতে হয় না মরার আগে করতে হয়? মরার পরে না মরার আগে? যাবেন যাবেন? খাইছেন? খান নাই? না খাই ওয়াজ করছে? ও আচ্ছা, আগে খাইতে হয়। মাশাআল্লাহ, ঠিক আছে। জি ভাইজান, হ্যাঁ আসেন, আপনি এখানে আসেন। হ্যাঁ আসেন, জি বসেন। এই পিছনে কে দাঁড়ায় আছে? বসেন বসেন বসেন, সব আসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, ঠিক আছে না? হ্যাঁ, সিট কেন ফাঁকা থাকবে? বসুন। আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? আমার আলোচনা শুনতে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? কারো কোনো অসুবিধা নাই তো? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার কত আদর, আল্লাহ তাআলা কি দরদি কণ্ঠে বলছেন, বান্দা আগামী দিনের জন্য তুমি কি পাঠালা একটু চিন্তা করে দেখো তো। আমাদের এই চিন্তা করতে হবে মরার পরে না মরার আগে? বলেন। মরার তো আগেই চিন্তা করতে হবে। এই দুনিয়াতে আমরা এখানে অনেকে বসে আছেন 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, কারো 40 বছর, কারো 30 বছর। একটা মানুষ যখন ম্যাচিউরড হয়ে যায় 15 বছরে সে বালেগ হয়ে যায়। 15 বছর হওয়ার সঙ্গে সঙ্গে তার নামাজটা পড়া কি? জোরে কোন? রোজা রাখা কি ফরজ? তাহলে 15 বছর বয়সে যদি রোজা ফরজ হয়ে যায়, নামাজটা ফরজ হয়ে যায়, এই জায়গায় অনেকে বসে আছেন 60 বছর 70 বছর। বাবা যে আপনার বয়স কত বলেন? 67 70 প্রায় কাছাকাছি চলে গেছে, 70 বছরের কাছাকাছি। অনেকে আছেন এরকম বয়সের। এই যে বয়সী লোকগুলো আপনারা বসে আছেন, কারো 40 বছর হয়ে গেছে। তাহলে কারো কারো জীবনে রোজা 20 বার 25 বার 30 বার আসছে, কিন্তু আজ পর্যন্ত রোজা রেখে বিড়ি ছাড়তে পারি নাই। কি অন্য কিছু না হয় বাদই দিলেন, বিড়ি তো ছাড়তে পারি না, ভালোই তো হতে পারলাম না।
বিড়ি খাওয়ার দোয়া খন তো, বিড়ি খাওয়ার দোয়া খন বলেন, দোয়া আছে? দোয়াই তো নেই। একটা বিষয় মাথায় রাখবেন, যে কাজের দোয়া খুঁজে পাবেন না সেই কাজটা কখনো বৈধ হতে পারে না। যে কাজের দোয়া আছে সেই কাজটা অবশ্যই বৈধ, ঠিক কিনা বলেন? চুরি করার দোয়া কি খন? বিসমিল্লাহ, হ্যাঁ দোয়া মানে চুরি করছেন এক অপরাধ, ওই সময় বিসমিল্লাহ বললে আরেক অপরাধ। জেনা করার দোয়া আছে না, সহজেই হিসাব মিলে গেল। সেই কাজে যাব না যে কাজে কোনো দোয়া নাই। আবার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে নাকি? জায়েজের চেষ্টায় থাকে। হ্যাঁ, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। বান্দা তুমি তোমার নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। ধূমপানে হৃদরোগ হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান যৌনের ক্ষতিকর। ধূমপানে এমন কোনো ক্ষতি নাই যা হয় না, সব ক্ষতির মূল জায়গা হলো ধূমপান। এত বড় ক্ষতি হওয়ার পরও বান্দা খাচ্ছে, বান্দা ধূমপান করতেছে, বান্দা টানাটানি করতেছে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, বান্দারে নিজকে তোমার ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। লাঞ্চটা সুন্দর করে লাঞ্চটা দিয়েছেন, সুস্থ করে সবল করে তিনি দিয়েছেন কে? এটাকে বিড়ি খেয়ে নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না, দেখছেন ঠেলে আল্লাহর দিকে চাপায়। বিড়ি খাইছেন আপনি, আর দোষ দিবেন আপনি আল্লাহরে? অসম্ভব। আমার বন্ধুগণ, এই জন্য একটা দোয়া আছে, যারা পারেন সঙ্গে সবাই বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নফসের উপরে জুলুম করেছে, আল্লাহ মাফ করে দাও। সামনে রমজান আসতেছে, মাত্র 10-12 দিন পর। সারাদিন ভালোই চলে, শেষ রাত্রে খাবার খায়, সেহরি খায়, সারাদিন কোনো বিড়ির কথা বলে না, কোনো ধূমপানের কথা বলে না। সন্ধ্যায় ইফতার করা শেষ হয়ে গেছে, লুকায় লুকায় বুড়া চলে যায় দোকানদারের সামনে, গিয়ে বলে, সারাদিন খাই নাই, কিছু মনে হয় নাই, কিন্তু ইফতার করা মাত্রই মাথা ঘোরে, একসাথে 3টা দিয়ে কাজা তুলি। কি আছে না নাই বলেন? লাভটা হলো কি? বিকেল বেলা রোজাদার খুব মেজাজ খারাপ, যে রোজা থাকবে সে সংযমী হবে। শেষ বিকেলের সময় যখন তার প্রচুর রাগের ঠেলায় বলে, শোন রোজা আছে, নহলে তোলে খাইয়া ফালাতাম। দেখছেন এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা, লাভটা হলো কি? আমার বন্ধুগণ, সামনে রমজান আসতেছে, ভাববো আমরা এই রমজান আমার জীবনের শেষ রমজানও হতে পারে। আমরা প্ল্যান করে সাজায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। আমাদের মূল লক্ষ্য হলো জাহান্নাম পাওয়া না জান্নাত পাওয়া, জাহান্নাম পাওয়া না জান্নাত পাওয়া। যে ব্যক্তি জান্নাত পেয়ে গেছে তার চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ নাই। এই জন্য আমাদের সবচেয়ে বড় অর্জন হলো জান্নাত লাভ করা। জান্নাত পেতেই হবে, সেই জান্নাতের কাজগুলো আছে না নাই বলেন? আমরা প্রস্তুতি নিতে সবাই রাজি আছি নাকি? সবাই কি প্রিপারেশন নিতে রাজি আছেন? এই দুনিয়ার জীবনে আখিরাতের প্রস্তুতি কি? একটু কয়েকটা পয়েন্ট আমাকে কথাগুলো বলতে হবে, একটু সময় লাগবে। সময় যদি একটু বেশি লেগে যায় কষ্ট হবে নাকি? অনেক মা বোন আজকের মাহফিলে হয়তো শুনতেছেন, মারাও মনোযোগ দিয়ে শোনেন। আমার বন্ধুগণ, এই দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতির জন্য সবার আগে যে পুঁজিটা লাগবে সেই পুঁজিটা অন্য কোনো পুঁজি নয়, সেই পুঁজি হলো মজবুত ঈমান লাগবে, দ্বিধাহীন ঈমান লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে 1 নাম্বার বলছেন, বান্দা ভালো করে ঈমান আনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি
ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আমরা ঈমান আনবো কার উপরে নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আছেন না নাই আল্লাহ আছেন না নাই এই বিশ্বাসে কোনো দ্বিধা সন্দেহ থাকা যাবে নাকি সন্দেহ থাকা যাবে নাকি সন্দেহ থাকা যাবে না আল্লাহ আমার বিচার করবেন আল্লাহ আমার সকল কিছু আল্লাহ ছাড়া কোনো গতি নাই আল্লাহকে কোরআনকে প্রশ্ন করুন কোরআন সুন্দর করে জবাব দিচ্ছে যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আল্লাহকে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহকে তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা জোরে বলুন আল্লাহু আকবার নাম্বার 1 আখিরাতের প্রস্তুতির জন্য লাগবে হচ্ছে 1 নাম্বার ঈমান কি নাম বলেন সবাই কি ঈমান আনতে রাজি আছেন হয়তো বলুন হুজুর আপনি আমাকে এত ছোট করলেন আপনি ঈমান আনতে রাজি আছেন আমার কি ঈমান নাই হয়তো এরকম অনেকে মনেও করতে পারেন কিন্তু এমন একটা সময় আখিরের জামানা আসবে রাসূল বলেছেন সকালবেলা বান্দার ঈমান থাকবে ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান সকালবেলা ঈমানদার হবে বিকালবেলা সে কাফের হয়ে যাবে এমন একটা সময় সামনে আসতেছে এমনটা সময় কি এখন আমরা কি লক্ষ্য করি না বলেন লক্ষ্য করি ইউসবিহু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান এমন একটা সময় আসবে বান্দা সকালবেলা ঈমানদার থাকবে বিকালবেলা কাফের হয়ে যাবে নামাজ যে পড়ে না দেখি ছোটখাটো দোষ আসতে বলে নামাজ যে পড়ে না এটা কি ছোটখাটো দোষ ইসলামের রাষ্ট্র কিছু কিছু ইমাম বলেছেন ইসলামের রাষ্ট্র গঠন হলে ইসলামের রাষ্ট্রের কোন নাগরিক যদি নামাজ না পড়ে গভর্নমেন্ট বলে দিচ্ছে যে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো এত বড় অপরাধ এখন বলুন আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি বলুন 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 বেনামাজি বেশি আপনার পরিবারও তো বেনামাজি বেশি আমাদের পরিবারও তো বেনামাজি বেশি কয়জন নামাজ পড়ে বলেন আমার বন্ধুগণ অথচ 20 কোটি মুসলমানের বাংলাদেশ বান্দা নামাজ পড়ে না বান্দা নামাজের ধারা ধারে না এই ব্যাপারে কোনো হেডেকও নাই কোনো চিন্তাও নাই চিন্তা করে দেখুন স্বাধীনতার 53 বছর চলে 71 কোথায় 2025 সাল কোথায় 53-54 বছর চলতেছে আজ পর্যন্ত কত সরকার আসলো গেল কত সরকার গঠন হলো কত সরকারের পতন হলো একজন তো দেশেই নাই ঠিক না একজন তো দেশেই নাই আরে কি করলো না মাহফিলে বসতে পারতাম না আজকে ভাইকে পাওয়া যেত বলেন উপায় তো নাই মাহফিলে মঞ্চে বসা মাত্রই আতি পাতি যত নেতা সব জড়ো হয়ে যেত কিরামুন কাতিবিন ওয়াজ করতে দিত না একটা মাহফিলের পারমিশনের জন্য ওসির অফিসে গিয়ে থানাতে গিয়ে যে কতবার যাওয়া আসা করা লাগতো কমিটির জুতার তলা ক্ষয় হয়ে শেষ অনুমতি মিলত না কেন কোরআন শুনলে কি জাতির চরিত্র খারাপ হবে বলেন দেখে না আসলে কি নামাজে কিছু লোক তৈরি হবে না আল্লাহর নাম কি উচ্চারণ হচ্ছে না আল্লাহর কালামের কি তেলাওয়াত হচ্ছে না ওরা চেয়েছিল কোরআন কারীমকে অচল করতে ওরা চেয়েছিল ইসলামী চেতনাকে স্তব্ধ করতে কিন্তু কোরআনকে অচল করতে যাবে যারা তারাই অচল হয়ে যাবে তারাই অচল হয়ে যাবে এই রিভার্ব এত কেন এত রিভার্ব হলে পরে ওয়াজ করা যায় ব্যালেন্স করেন মাইকের আওয়াজ যেন সবাই শোনে
সম্মানিত ভাইয়েরা, কোরআনকে অচল করার ক্ষমতা কারো আছে? কোরআনটা কার? কোরআনটা কার? আল্লাহর কালাম। এটাকে বাধা দিবেন কেন? তবে কোরআন চোরের পক্ষে কথা বলে, ডাকাতের পক্ষে কথা বলে, চুরির পক্ষে কথা বলে, জেনার পক্ষে কথা বলে। তাহলে কোরআন থেকে কথা বললে যাদের ভাল লাগবে না তারাই চোর, তারাই ডাকাত, তারাই জেনাকার, তারাই মদখোর, তারাই শরাবখোর। কথা ক্লিয়ার? দেশ থেকে টাকা কি লোপাট হয়নি? বাইরে পাচার হয়নি? তাহলে ওদের কাছে কোরআন ভাল লাগবে? কেমনে ভালো লাগবে? আল্লামা সাইদির মতো মানুষ, যদিও আপনাদের পাশাপাশি জেলা, কিন্তু উনি এখান থেকে, ওনার বাড়ি কিন্তু খুব কাছে। খুব কাছে না? একই ভাষার মানুষ আপনারা, একই ভাষা। আহারে, কত বড় সম্পদ আপনারা হারিয়েছেন। আপনাদের কলিজাটা, আপনাদের সন্তান এই তো পিরোজপুরে বাড়ি তার। কেমন করে পাশবিক মানসিকতা নিয়ে, পাশবিকতার মধ্য দিয়ে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে চিকিৎসার নাম করে পয়জনিং করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করা হলো। তাফসীর মাহফিলের এই পাশ হলো, আজ পর্যন্ত কেউ নামাজের একটা আইন পাশ করতে পারলো না। অতএব আগামী সরকার আমরা যা দেখতে চাই, নামাজের সরকার দেখতে চাই, নামাজের সরকার দেখতে চাই। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ভাইরে, কেউ তো থাকবো না আমরা। ফাঁকি চুকি দিয়ে লাভটা কি? মরে যাচ্ছি, যখন তখন চলে যাব আমরা। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? অনেকে বলে হুজুর নামাজ নাই আমার, কি হয়েছে? আমার কি ঈমান নাই? আছে না? নামাজ নাই আমার, কিন্তু ঈমান তো আছে আমার। না, নামাজ থাকলে ঈমান থাকে, নামাজ না থাকলে কুফরি হালতে চলে গেলেন আপনি। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে ছেড়ে দিল, সে যেন কুফরি করলো। নাউযুবিল্লাহ বলেন, মারাত্মক অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন যত শাস্তির কথা বলেছেন কোরআনে, সবচেয়ে বেশি শাস্তির কথা বলেছেন নামাজের জন্য। তিনি বলেছেন এক জায়গায়, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জীবনে যারা নামাজকে নষ্ট করবে, নফসের দাসত্ব করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায়া ছাড়াবো। জেলখানার মধ্যে কিন্তু মারাত্মক আর একটা জেল আছে, সেটা হচ্ছে সেল। গেছেন তো নাকি? না গেলে হয়। এই 16 বছরে ফকিররাও জেল খাটছে। ফকির হাটের ফকির না, কিন্তু জাত ফকির যারা। আমি ফকির হাটে মাহফিলে গেলাম, তো ওখানে গিয়ে বললাম, ভাই ফকির টুকির কই? হ্যাঁ, পিছনে আছে ফকির মানে? নাম কি? আব্দুল শাকুর ফকির। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। খালি উনি ফকির না, আপনিও ফকির, আমিও ফকির। ওয়ান্তুমুল ফুকারা, ওয়ান্তুমুল ফুকারা, ফকিরের বহুবচন ফুকারা। ওয়ান্তুমুল ফুকারা, তোমরা সব ফকির হাটের ফকির। কার কথা? ও নাহনু আগনিয়া, আল্লাহ বলেন আমি শুধু ধনী। খালি ওই আব্দুল শাকুর ফকির না, আপনিও ফকির। সব ফকির আমরা, আমরা সব ফকির না? আমরা এক এক সবকিছু পারি। ফকির কাকে বলে? যে নিজে পারে না, অন্যের সাহায্য নেয়। ওই জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, সব ফকির। ধনীকে আসতে হবে না, ধনীকে আল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুব মজা পাচ্ছি, কিন্তু হাসি খুশি মানুষ আপনারা। বলি আলহামদুলিল্লাহ। জি ভাইরে, প্রতিদিন কত লোক মারা যাচ্ছে, যাচ্ছে না? আমিও যাব তো। একটু ভাবলে, চোখটা বন্ধ করলে ভাবলে কিন্তু সব ঠিক হয়ে যায়। হিংসা থাকে না, মিথ্যা থাকে না, জিদ থাকে না, মারামারি থাকে না। খালি যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করা হয়, আমার চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক বারবার বলছেন, তোমার কি চিন্তা নাই? আফালা তুবসিরুন, তোমার কি চোখ নাই? আফালা তাআকিলুন, তোমার কি জ্ঞান নাই? যে বুঝো, জ্ঞান খাটাও, বুদ্ধি খাটাও, তুমি আমার পছন্দের বান্দা হয়ে যাবে।
জোরে বলি সুবহানাল্লাহ। আমরা চিন্তা করব, আমরা স্টাডি করব, আমরা গবেষণা করব, আমরা আল্লাহকে খুঁজে বের করব। আমার আসল বন্ধুকে বলেন, তাকে খুঁজে বের করতে পারলে আর কাউকে লাগবে না। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দার জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। আমার নবীজি একদিন যুদ্ধের ময়দানে যাবেন, খোলা তরবারি বাবলা গাছের ডালের সাথে ঝুলায় রেখে তিনি ঘুমায় পড়েছেন। এক ইহুদি চট করে এসে তরবারি হাতের মধ্যে নিয়ে বলে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? হ্যাঁ, দেখছেন ইহুদি কি কয়, তোমাকে এখন বাঁচাবে কে? আমার হাতে তো তরবারি। আমার নবীজির তাওয়াক্কুলটা দেখেন। নবীজি বললেন, আমার আল্লাহ বাঁচাবেন। কেমনে আমার হাতে তরবারি? আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহ আমাকে বাঁচাবেন। বারবার আল্লাহর নামটা বুলান্দ করে বড় বড় আওয়াজে যখন বললেন, ওই দেখি ইহুদির হাতটা থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়ে তরবারি হাতের মধ্যে নিয়ে বলছেন, ইহুদি আল্লাহ তোমাকে বাঁচালেন, এখন তোরে বাঁচাবে কে? কহ সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের বড় শক্তি হচ্ছে আল্লাহ। জোরে করে আল্লাহ। এই আওয়াজের বড় দাম, এই আওয়াজের বড় বিজয়, এটা এই আওয়াজের বড় বিজয় আছে না নাই? আচ্ছা আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে ঈমান আনো, দ্বিধাহীন চিত্তে ঈমান আনো। ঈমান আনতে কোনো কৃপণতা করতে যেও না, ভালো করে ঈমান আনো। আমার বন্ধুগণ ঈমান এনেছেন সাহাবীরা, ঈমান আনতে নিয়ে হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ঈমানটাকে তারা বিক্রি করতে দেন নাই। ঈমানটাকে মজবুত করে তারা গ্রহণ করেছেন, ঈমানটাকে লালন করেছেন, ঈমানটা মজবুত করে গ্রহণ করেছেন। কে না জানেন ইতিহাসগুলো? সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। সুমাইয়ার জীবন চলে গেছে, খাব্বাবের জীবন চলে গেছে, খুবাইবের জীবন চলে গেছে, ইয়াসার পরিবারের জীবন চলে গেছে। নবীর সামনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়েছেন, আমার নবীজি মক্কার মাটিতে দেখতে পান ইয়াসারকে কাফেররা ধরে ফেললো। বলল, ইয়াসার কালেমা নাকি পড়েছি, ঈমান নাকি এনেছো? হ্যাঁ এনেছি। ছেড়ে দাও। ঈমান তো আনছি ছাড়ার জন্য নয়, মরবো কিন্তু ঈমান ছাড়বো না। মেরে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো। শেষ পর্যন্ত সাইয়েদনা ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর একটা পা ঘোড়ার একটা পায়ের সঙ্গে বেঁধে, আর একটা পা একটা ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়া দুই দিকে বিপরীত দিকে ঘোড়া চালাইয়া দিল। মুরগির রানের মতো দুই টুকরা হয়ে দুনিয়া থেকে ইয়াসার দুনিয়া থেকে বিদায় নিলেন। স্বামীর এমন নির্মম বিদায় দেখে বউটা সহ্য করতে পারলেন না। সময় এসে বলছেন, আমার প্রাণের স্বামীকে তোমরা মানলা কেন? কালিমা পড়ার কারণে, ঈমানের কারণে। আমিও তো সেই কালিমা পড়ে নিয়েছি। শোনার সঙ্গে সঙ্গে আবু জাহেলরা হাতের মধ্যে বর্ষা নিয়া বুক বরাবর মেরে দিল, পিঠ দিয়ে বের হয়ে গেল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। সন্তানটাকেও মারতে মারতে রক্তাক্ত করে ফেলা হলো। খুবাইবকে মারতে মারতে জেলখানায় ফাঁসি কাস্টে ঝুলিয়ে মারলো। কিন্তু সবার বক্তব্য একটাই ছিল, সব ছাড়বো কিন্তু আমরা ঈমান ছাড়বো না। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যুগে যুগে এমন ইতিহাস আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ঈমানটাকে লালন করতে হবে। ঈমান তো আনছি, কিন্তু ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষায় ৫ নাম্বার তুলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আর আমি তাকে এতটুকু শব্দ বললে আমি তাকে ছেড়ে দেব? না না, আমি তাকে অবশ্যই পরীক্ষা করব। পরীক্ষা করা হয়েছে পয়গম্বরদেরকে, আদম থেকে শুরু করে নিয়া রাসূল পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরকে পরীক্ষা করেছেন তিনি আমার কে। প্রত্যেকটা পরীক্ষায় নবীরা ফেল করেছেন না পাস করেছেন? আসতে বলবেন না, ফেল করেছেন না পাস করেছেন? এমন নবীও দুনিয়াতে এসেছিলেন যে নবীকে 2 টুকরা করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করেছে। কোন নবী বলেন? কি সুন্দর জবাব। তাহলে তো ওয়াজ করে লাভ কি? সব তো জানেন আপনারা। বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব সূরা ফাতিহা কয়, আপনারা যদি পিছন দেখেন, হুজুর আমি সূরা ফাতিহা পারি, নামাজ পড়ব না, তাহলে কি হবে? হবে না। জানলেও শুনতে মজা আছে না নাই বলেন তো? আচ্ছা, একটু স্মরণ করে দেওয়া। জাকারিয়া আলাইহিস সালামের কোনো দোষই ছিল না, নির্দোষ একটা মানুষ। ওই যে মারিয়াম আলাইহিস সালামকে
একটু দেখাশোনার দায়িত্ব পেয়েছিলেন তিনি। ওয়াকাফালাহা জাকারিয়া, দায়িত্ব পেয়েছিলেন, দায়িত্ব পালন করলেন, তার ঘরে খাবার দিয়ে আসলেন। এত পুত পবিত্র একজন নারী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে মহিলা দুনিয়াতে বসে বেহেশতের খাবার বসে বসে খেয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকদিন খাবার দিতেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দরজা খুলে তালা মেরে দিয়ে চলে আসতেন। 3 দিন তিনি ভুলেই গেছেন, 3 দিন যে তার ঘরে যে খাবার দিয়ে আসতে হবে তার মনেই ছিল না। এই 3টা দিন পর হঠাৎ করে মনে হয়েছে, গেছেন ঘরে ঢুকে দেখেন অসময়ের ফলমূলগুলো। বলুন তো এই সময় কি কাঁঠাল হয়? এই সময় কাঁঠালের সময়? কেবল কাঁঠাল আসতেছে। অন্য সময় ফলমূল, অসময়কালীন ফলমূলগুলো তার সামনে প্রস্তুত। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আন্না লাকি হাদা ইয়া মারইয়াম, মারইয়াম তুমি? জি জি, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। আবার কি ভাইয়ের সাথে আপনারা যাবেন নাকি? আবার ওনার কিছু তাড়া আছে, একটু যাচ্ছেন। জি, উনি বলতে পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না, খুব মুআদ্দিব, আলহামদুলিল্লাহ। জি, এখানে আসেন, এখানে আসেন, আপনি এখানে আসেন, আসেন। জি বসেন, আলহামদুলিল্লাহ। আপনাদের বসা টসা দেখে মনে হচ্ছে আপনারা আজকাল ফজর পর্যন্ত আর উঠবেন না, লক্ষণ খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। একটা জায়গায় যখন মজা পাওয়া যায়, এটা তো ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। যাকা তা'মুল ঈমান। হ্যাঁ, ইমানের একটা মজা আছে না নাই বলেন তো? আছে। ফজর নামাজ যদি মিস হয় একদিন নামাজির, সারা দিন ওর ভাল লাগে না। হঠাৎ করে ফজর নামাজ ওঠা হয় নাই, সারাটা দিন খেলে মনে হয় কি যেন বাদ গেছে আমার, কি যেন বাদ গেছে আমার। এটাই হচ্ছে ইমানের মজা। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলাম আবার সহজ। হঠাৎ করে তোমার নামাজ ফজরের আগে তোমার ঘুম ভাঙ্গে নাই, সূর্য উঠে দেখো সূর্য উঠে গেছে, কিচ্ছু করার দরকার নাই। রাসূল বলেছেন, কারোর সঙ্গে কোনো কথা না বলে সোজা গিয়ে ওযু বানায়া নামাজে দাঁড়াও, আল্লাহ পাক তোমার ফজরের সওয়াব দিয়ে দিবে। আছে না? আল্লাহু আকবার। আল্লাহ কি কঠিন না সহজ? সহজ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই, পাগলের উপরে কোনো শরীয়ত নাই। পাগলের উপরে কোনো শরীয়ত আছে নাকি? শিশুর উপরে কোনো শরীয়ত নাই। 3টা শরীয়ত, 3 জায়গায় শরীয়ত এলাও হয় না। শিশুর উপরে কোনো শরীয়ত নাই। নাম্বার 2 হলো পাগল। কি বলেন? পাগল। তাহলে আমাদের চাইতে পাগল কি বিপদে না নিরাপদে? আস্তে কয়, বিপদ না নিরাপদ? আমরা ওদেরকে বিপদ মনে করি, কিন্তু ওরাই কি নিরাপদ। ঘুমন্ত ব্যক্তির উপরে কোনো শরীয়ত নাই। হঠাৎ করে আপনার ঘুম ভাঙ্গে নাই, কিন্তু মাঝে মাঝে হলে সেটা ভিন্ন কথা, কিন্তু প্রত্যেক দিন ঘুম ভাঙ্গে না। কিরকম কিছু আল্লাহ বোঝে। আল্লাহ প্রত্যেক বান্দার মাথায় একটা অ্যালার্ম সিস্টেম করে রাখে। কোন বান্দা যদি প্ল্যান করে যে আমি ফজর 5টার দিকে উঠবো, ওই প্ল্যান অ্যালার্ম ঘড়ি লাগে না, আল্লাহ পাক প্রত্যেকটা ব্রেনের ভিতরে সেই অ্যালার্ম সেট করে দিয়েছে। ফাঁকিবাজি দিবেন অসম্ভব ব্যাপার। তবে হ্যাঁ, হার্টের রোগী আছে না? হার্টের রোগীকে যদি ডাকা হয় ঘুমে অবস্থায়, বলেন তো তার জন্য কি এটা ভালো নাকি শরীরের জন্য খারাপ হবে? এই জন্য দেখেন ইসলাম তাকে জোরও করছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? তাহলে কোন নবীকে 2 করাত দিয়ে চিটছে বলেন তো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। খুব দামি নবী ছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন করাত দিয়ে চেরা হলো? মারিয়ামের দায়িত্ব তিনি পেয়েছিলেন, কিন্তু সেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জানালেন, ইন্নাল্লাহ আস্তাফাকি ওয়া তাহহারাকি। মারিয়াম, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে পবিত্র করেছেন। আল্লাহ তোমাকে সন্তান উপহার দিবেন, তুমি সন্তানের মা হবে। তিনি বললেন, কেমন করে সম্ভব? সন্তান তো আমার হতেই পারে না, কারণ আমার স্বামী নাই, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই, কেমন করে সন্তান হবে আমার? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন কিনা বলেন? ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। ঈসার দৃষ্টান্ত কার মতো? আদমের মতো। আদম আলাইহিস সালামের বাবা নাই, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামেরও কি বাবা নাই? কি দৃষ্টান্ত মিল আছে না নাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাবেন, মারিয়ামের পেটে পাঠিয়ে দিবেন।
মারিয়াম বলছেন আল্লাহ আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো না, কেমন করে সম্ভব? আল্লাহ পাক পারেন কিনা বলেন। অনেক লম্বা তাফসীর। হাম্মামখানায় ঢুকেছেন গোসল করার জন্য, ফেরেশতা চলে আসছেন, জামার আস্তিনটা আস্তে করে টান দিয়েছেন, টান দিয়ে ভিতরে ফুৎকার মেরে দিয়েছেন। আবার কেউ কেউ বলেন মুখ গহ্বরটা ফাঁকা করে মুখের মধ্যে ফুৎকার দেওয়া হলো, মিন্স বন্ধ হয়ে গেল, বাচ্চা পেটে চলে আসলো। 6 মাস 7 মাস হয়ে গেছে, চেহারা হলদেটে হয়ে গেছে। 9 মাস যখন পূরণ হয়ে গেছে, সবাই বলে ফেললো এটা কেমন কথা হলো? মারিয়াম থাকলো বাইতুল মুকাদ্দাসের পাশে, দায়িত্ব নিয়েছে জাকারিয়া। এই কাম জাকারিয়া ছাড়া কেউ করে নাই। যেরকম নাউজুবিল্লাহ, এরকম কুধারণা, অনুমান, আন্দাজ করা কথা বলার লোক এখনো আছে না নাই? আছে কি না? আছে। যখন এই কথা বলে ফেললো, অভিযোগের তীর আল্লাহর নবীর দিকে নেওয়া হলো। এই দিকে মারিয়াম আলাইহিস সালামকে ডেকে বলল, মারিয়াম তোমার সঙ্গে এই অপকর্ম কে করেছে? তিনি বলছেন আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে পুরুষ ছাড়া আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছেন, কিন্তু কেউ বিশ্বাস করে না। ঘাড় ধাক্কা দিয়া রক্তাক্ত করে তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হলো। এইদিকে জাকারিয়া আলাইহিস সালামকে ধরে ফেলা হলো, করাত দিয়ে চিরি জিনার অভিযুক্ত করে তাকে দুই টুকরা করে দুনিয়া থেকে বিদায় করা হলো। কি পরীক্ষায় তারা পড়েছেন? তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও জব করে নবীর মাতা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। এরকম করে অসংখ্য পয়গম্বর শাহাদাত বরণ করেছেন। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া ফাল আমসাল সুম্মাল আমসাল। এই পৃথিবীতে সবচাইতে বড় বালা মুসিবত যত আসছে, সবচাইতে বড় বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরাম। জোরে বলি আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাম মায়েরা কি আছে? আছে আশপাশে শুনতেছ? ও মায়েরা আছে, বলি আলহামদুলিল্লাহ। তাহলে তোমার আলোচনা ওইদিকে যাচ্ছে কিছু। জি, কোন মহিলার কথা বলছি বলেন? কোন মহিলার কথা? কি রাগী মানুষ না ধৈর্যশীলা মানুষ? রাগ না ধৈর্য? কি ধৈর্য দেখেন, একটু রাগলেন না, একটু মন খারাপ করলেন না। ধৈর্যের পিরামিড তিনি ছিলেন। এবং তাকে পর্যন্ত বলা হলো মারিয়াম অসতী হয়ে গেছে, জিনা করেছে, জিনার ফলে সন্তান পেটে চলে আসছে। সব তাকে রক্তাক্ত করে বের করে দিল। তিনি বের হয়ে গেলেন, বিতাড়িত হলেন, বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। সে জায়গায় 9টি মাস 10টি মাস পূরণ হয়ে গেল, সন্তান ভরা পেট, খাবার দাবারের প্রয়োজন কোথাও তিনি কিছু পেলেন না। শুকনো ডালের নিচে শুয়ে পড়লেন, শুকনো গাছ শুকনো ডালের নিচে ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে জাগা পেয়ে দেখেন সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে হাত পা নড়াচড়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জাগতিক জীবনে তিনজন নারীর সন্তান ডেলিভারির সময় পৃথিবীর কোনো ধাত্রী প্রয়োজন হয় না, আল্লাহ পাক সরাসরি ফেরেশতা পাঠায় দিয়েছেন। এর মধ্যে একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাম। সন্তান যখন ডেলিভারি হয়ে গেল, সন্তানটা দেখলেন, মনে তার তৃপ্তি চলে এলো। গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজের শ্যামলে রূপান্তরিত হয়ে গেছে। টসটসে ফলগুলো সেখানে লেগে আছে, ধরে আছে। ফলগুলো হাত দিয়ে পারলেন, খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন, সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এমন সময় তাকে অর্ডার দেওয়া হলো, মারিয়াম এই জায়গায় আর তোমার থাকা যাবে না, নির্জনে না থেকে তুমি এখন মানুষের মাঝে যাও। তিনি বললেন কেমন করে যাব? সকল মানুষ আমাকে ঘেরাও করে ফেলবে আর বলবে অসতী মহিলা, যার সন্তান নিয়ে আসছে। এই সমস্ত জবাবগুলো আমি কেমন করে দেব? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জানায়া দিচ্ছেন মারিয়াম সেই সময় তুমি কোনো কথা বলবে না, সেই সময় বলবে আমি রোজা আছি। কি আছি? রোজা আছি। তিনি সুন্দর করে তাকে শেখায় দিল, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। আমি রোজা আছি। আমি কি আছি? রোজা আছে। তাহলে রোজা কি আমাদের না আগের থেকে আছে? কি রোজা কি এখনকার না আরো আগে থেকে আছে? আর উনি যে রোজা রেখেছেন, কিসের রোজা রেখেছেন বলেন? কথার রোজা। ফাইন কথা। কি বললেন এটা? কথার রোজা কি জানে বলছে এখানে? কথা আপনি মাশাআল্লাহ বড় আলেমে দিন মনে হয়। কথার রোজা। ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। সাওম মানে কি?
রোজা। আমি রোজা আছি, কিন্তু তার রোজা কিন্তু না খেয়ে থাকার রোজা ছিল না। কিন্তু আমার দেশের যে রোজা চলে সেটা কি খাওয়ার রোজা না কথা না বলার রোজা? বলেন বলেন, কথা বলার রোজা আমার দেশে নাই, তাহলে তো রোজাও নাই। বলেন, সব কথা কি বলা যাবে? রোজা রেখে সব কথা বলা যাবে? মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, বাজে কথা ছাড়তে পারলো না, তার রোজা রাখার কোনো প্রয়োজনই নেই। তাহলে কি না, বলেন কথা কি বলা যাবে? কথা বলা যাবে কোনটা? যেটা আল্লাহর পছন্দ সেটা বলা যাবে, যেটা আল্লাহর পছন্দ নয় সেই কথা বললে রোজা হবে? তাহলে এখনো কি কথার রোজা আছে না নাই? কথার রোজা আছে না নাই? আছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি বলে ফেললেন ইন্নী নাযারাতু লির রহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। তোমরা যদি কোনো কথা বলতে চাও, আমার দোলনায় থাকা নবজাতক মাত্র 3 দিনের বাচ্চা, তার সঙ্গে তোমরা কথা বলে নাও। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীতে দোলনায় থেকে 3 শিশু কথা বলেছেন। কয় শিশু বলেন? একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হচ্ছেন মারিয়ামের সন্তান, তার ছেলে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজন নারীর নাম উল্লেখ করেছেন, আর তাছাড়া সেকেন্ড কোন নারীর নাম কোরআনে খুঁজে পাবেন না। সেই মহিলার নামটা কি বলেন? বলেন বলেন বলেন। কি সম্মান! কোন মহিলার নাম নাই, কিন্তু একটা মহিলার নামও খুঁজে পাবেন না। আম্মা জান আয়েশার কথা আসছে কিন্তু ইঙ্গিতে আসছে, নামে আসে নাই। আসিয়ার কথা আসছে, ইমরাতে ফিরাউন আসছে, ইমরাতে লূত আসছে, ইমরাতে নূহ আসছে, কিন্তু মারিয়াম সরাসরি নাম শুধু একজন মহিলার নাম আসছে, তিনি হচ্ছে মারিয়াম। আল্লাহু আকবার বলেন। খুব দামি ছিলেন। আমার বন্ধুগণ, অনেক লম্বা কথা শর্ট করে বলি। আখিরাতের প্রস্তুতি নিব আমরা। 15টা পয়েন্টে কথা বলার কথা ছিল, চলতেছে মাত্র কয় নাম্বার বলেন? 1 নাম্বার। আরো আছে কয়টা বলেন? 14টা। এখন বলেন নুরু, ওয়াজ কি শেষ না শুরু? কি কোন সাহস আছে? সাহস আছে? আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র ঠাকুরগা। জি, আমি এইদিকে ছিলাম, গতকালকেও ছিলাম। আমার আলী আহমদ ভাই কই? দেখলাম না, আছে রেস্টে আছে। আলী আহমদ ভাই, কথা হলো নাকি? কাম সারছে। আমার খুব প্রিয় ভাই, ওই যে ভট্টকনকপুর মাদ্রাসা চিনেন না? আল্লাহু আকবার। তার অনেক বড় খেদমত এই মাদ্রাসার জন্য। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জি, সম্মানিত ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমরা এই বাচ্চার সঙ্গে কথা বলো, সব বলে ও তো আধা পাগল ছিল আগে, তো পুরা পাগল হয়ে গেছে। এটা পাগল নাকি? এই বাচ্চা কথা কয়? অবাক হয়ে যাচ্ছে। দোলনায় তাকে শিশু সন্তানকে লক্ষ্য করে যখন একজন হেও করে বলে ফেলল, উপস্থিত জনতার ভিতর থেকে একজন দাঁড়ায় বলল, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, সন্তান তোর পরিচয়টা কি বল? ভিতর থেকে জবাব দিচ্ছেন ছোট্ট সন্তান, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। এতদিন পরীক্ষা দিয়েছেন মারিয়াম, তাকে কত গালিগালাজ দিল, আল্লাহ পাক সত্য প্রকাশ করে দিলেন। উনি বললেন, তোমরা আমার মাকে অবৈধ বলেছো, তোমরা আমার মাকে অসতী বলেছো, আমাকে জারজ বলেছো। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দিয়েছেন, আমি নবী, আমি নবী। আমার মা নবীর মা, নবীর মা। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? আমাদেরকে 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। কোন রাজাকার পাকিস্তান গিয়ে কেউ অবস্থান করেনি, কেউ পাকিস্তান যায় নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব আজকে হিন্দুস্তানে গিয়ে বসে আছে। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন?
বহু কিছু করেছে, আরো বহু কিছু করেছে। দাঁড়িয়ে রাখা লোকগুলোকে সন্দেহ করেছে, কুকুরের মাথায় টুপি পরিয়েছে, এরা বহু কিছু করেছে। ইতিহাস, যে ঘৃণ্য ইতিহাস তারা রচনা করেছে। সর্বশেষ আমার সন্তানদেরকে গুলি করে মেরে আগুনে পুড়ে হত্যা করেছে ওরা। একটা দুইটা অপরাধ নয়, ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বলে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। বহু কিছু করেছেন আপনারা। মিথ্যা কথা মানুষ এত বলে, একটা দেশের প্রধান ব্যক্তি যদি মিথ্যুক হয়, জাতির কপালে কি থাকতে পারে বলেন? উঠতে বসতে ঘুমাতে খালি মিথ্যা কথা। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন আপনারা? এই তো হচ্ছে অবস্থা। সেই তো, তাহলে আমরা এক নাম্বার কি হলো বলেন তো? আখিরাতের প্রস্তুতি কি? বলেন বলেন কি আনবো আমরা? ভালো করে বলেন, কি আনবো? ঈমান আনবো। আমার দেশের কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী, আছে না? নামাজ নাই, নাম হলো রমজান আলী। এই কই যান? কি বসেন, কোনো যাওয়া টাওয়া নাই। এখান থেকে নড়াচড়া করলে মানুষ উঠতে চায়। তো আমি না দেখতে যাবেন, আমি দেখলাম তো আপনি যাবেন কেন? বসেন। আমি যখন অন্য তালে থাকবো তখন যাবেন, আগে দেখবেন যে আমি কোন মোশানে আছি। নাম হলো ঈমান আলী। নাম কি? ঈমান আলী, কিন্তু নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী। ফজরের সময় হয়েছে, মা শখ করে ফজরের নাম রাখছে, বাবা ফজরের পড়িস, কিন্তু সে ঘুম থেকে ওঠে মাত্র সকাল 10টায়। নাম হলো আতর আলী। গোটা গায়ে গাজার গন্ধ, আছে না নাই? নাম হলো হিম্মত আলী। সাইকেলের চাকা বাস চলে শীত হয়ে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে, আছে না? নাম রাখছে কি বলেন? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স মাত্র 82 বছর। নাম হলো লাল মিয়া, কিন্তু এদিকে কালো মানুষ। নাম দিয়ে তো কাজ হবে না। নবীর বাপ হয়েও লাভ নাই, নবীর সন্তান হয়েও লাভ নাই, নবীর বংশের হয়েও লাভ নাই। নবীর বংশ আবু লাহাব, নবীর ছেলে কে? কেনান। নবীর বাপ আজার, কিন্তু লাভ হবে না, কারণ তার মধ্যে কি নাই? ঈমান থাকতে হবে। আমরা তো নবীরই সন্তান সব, আমরা কি নবীর সন্তান না? আমাদের বাপ আদম, আমাদের বাপ কে? আদম। আমাদের মা কে? হাওয়া। আমরা নবীর সন্তান, আমরা নবী জাদা। এক মাহফিলে গেছে, এক পীর সাহেব আসছেন। সেই মাহফিল, আমি পীর বিরোধী না, পীরকে মহাব্বত করি। পীর সাহেবকে সালাম দিলাম, উত্তর নেয় না। এরকম কিছু কিছু হুজুর আছে, কিন্তু সালাম দিলে খালি এরকম করে, কিন্তু কোনো আওয়াজ মাওয়াজ কিচ্ছু নেই, কোনো মানে কিছু কয়ই না এরকম। তো সালাম দিলাম, উনি উত্তর তেমন নিলেন না ভালো করে। বললাম আপনার পরিচয়? আমি অমক পীর জাদা। মানে ধমকের ঠেলায় আমাকে বললেন, আচ্ছা ঠিক আছে, আর কিছু কব না। চুপচাপ থাকলাম। কিছুক্ষণ পর উনি এখন আমাকে উইলিংলি বলতেছে, হুজুর আপনার পরিচয় কি বলুন? বললাম আমি হলাম নবী জাদা। কি কথা বোঝেন নাই? উত্তর কি ঠিক আছে না? উনি বললেন যে আপনি এরকম করে বললেন কেন? হ্যাঁ তাই তো, আপনি যদি পীরের ছেলে হয়ে যদি পীর জাদা হন, আমার বাপ আদম, উনি নবী, আমি তার ছেলে জাদা, নবী জাদা। লাভ কি? লাভ হবে ঈমান আনলে। লাভ হবে কি আনলে? ঈমান আনলে। ভালো করে আমরা ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান আলীর মতো না, ঈমানের মতো ঈমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কয় ওয়াক্ত হবে? জবান কয়টা হবে? ওয়াদা কেমন হবে বলেন? ওয়াদা কয়টা হবে? একটা। এটার নাম ঈমান। ঈমান কখনো এলোমেলো হতে পারে না। ঈমান কখনো অগোছালো জীবন হবে না। ঈমান হবে গোছালো জীবন, পরিপাটি জীবন হবে। নামাজটা হবে তার শৃঙ্খল পূর্ণ, সুন্দরভাবে তার নামাজ হবে, পর্দা হবে, মিথ্যা কথা বলবে না, ওজনে কম বেশি করবে না, ভেজাল করবে না।
মিথ্যা মামলা দেবে না, জমি নিয়ে মারামারি করবে না, জমির আইল ঠেলবে না। জমির আইল ঠেলাঠেলি মনে হয় বাগেরহাট জেলার কোথাও নাই। আছে ঠেলাঠেলি আছে? আরে পরে রাস্তার মাঝখান দিয়ে খুঁটি মারে, আছে রাস্তার মাঝে খুঁটি মারে, এরকম আছে না নাই? হাঁটিস কেমনে তোর 14 গোষ্ঠী দেখবো আমি, আছে এরকম আছে না? রাস্তায় খুঁটি মারে। এই সমস্ত কাজগুলো ইমানদার কখনো করতে পারে না, এগুলো পরকালের প্রস্তুতি নয়। আপনি যার রাস্তা বন্ধ করে দিচ্ছেন সেই বান্দা তো আল্লাহর বান্দা, আর জমিনটা মূলত কার? আপনার নামে রেকর্ড হতে পারে, সিএসএমআরআর হতে পারে, খারিজ হতে পারে, নিউট্রিশন হতে পারে, কিন্তু মূল মালিকানা এই জমিনের একমাত্র কার? আল্লাহর বান্দাকে আপনি আটকাতে পারবেন না। রাস্তা আপনি করে দিবেন, বরং রাস্তা করে দিলে পর আল্লাহ আপনাকে জান্নাতের রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি জানেন? মানুষের উপকার করা, মানুষের উপকার করা। আমরা যদি পারি কিছু উপকার করব, কিন্তু ক্ষতির কাছে যাওয়া যাবে না। চুল পরিমাণ যেন ক্ষতি না হয় আমার দ্বারা। গুলো ভাঙ্গা একটা পাতিল, কি পাতিল? ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখতো যে জাতি, সেই জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন ইমানের বলে বলিয়ান হয়ে। আর কিসের বিধান দিয়া বলেন? কোরআন নামক বিধান দিয়া। এমন সুন্দর জাতি বানায় নিলেন, যারা ছিল চোর, নারী সতীত্বের জম, যারা কাবা গেছেন। আপনি কাবা গেছেন তো নাকি? মক্কায় গেছেন না? এবার রেজিস্ট্রেশন করছেন? আপনি গেছেন তো? আপনি কি করলেন? আপনি গেছেন তো? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নিয়ে যাও, জোরে বলি আমিন। আপনি যাবেন না? আপনারা যাবেন না? হয়তো মনে মনে ভাবতেছে হুজুর আমার তো টাকা নেই, আমি আমিন কয় কব কি, এরকম চিন্তা করতেছেন নাকি? নিয়ত করেন, হয়ে যাবে, জোরে বলি আমিন। 2017 সাল আমি গেছি হজে, সেকেন্ড টাইম, থার্ড টাইম। প্রথমে গিয়েছে 9 সালে, তো 2017 সালে আমি গেছি। মনে হয় লোকটার বাড়ি হলো যশোর। আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছে হুজুর আমি রিক্সা চালাই। বললাম আপনি হজে আসলেন কেমনে? কে 20 বছর আমি টাকা জমাইছি। কয় বছর? 20 বছর টাকা জমায়া, টাকা জড়ো করে ওই টাকা আমি কোথাও খরচ করতে দেই নাই, সোজা আগে আমি হজ অফিসে জমা দিছি, দিয়া হজে চলে আসছে। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হজ্জে মাবরুর দান করেন। নিয়ত থাকলে হয় কিনা বলেন? আর শত শত কোটি টাকার মালিক সিডনি যায়, স্ট্যাচু লিবার্টি দেখতে যায়, সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যায়, সব ঘুরে, মক্কা ঘোরার সুযোগ হয় না। এরকম কপাল পোড়া লোক আছে না নাই? আচ্ছা, নিয়ত করবেন, হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। ওমরা করতে এখন 1.5 লাখ টাকার মতো লাগে না? 1.5-2 লাখ টাকার মতো লাগে ওমরায়। অনেকে চলে যায়, এমনি অযথা খরচ করার কি দরকার? একটু আল্লাহর ঘর ঘুরে আসলে তো অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই কাবা শরীফের চতুর্পাশে এই আরবের এই পত্তলিকরা এত অজ্ঞ ছিল, উলঙ্গ হয়ে তোয়াফ করত, উলঙ্গ হয়ে। তাও একা না, সবাই মিলে সবার সামনে সবাই উলঙ্গ হতো, সবার সঙ্গে সবাই উলঙ্গ হতো। যা কুকুরের ভিতরেও নাই, শুকুরের মধ্যেও নাই, এত নিচু একটা জাত ছিল সে আরবের লোকেরা। সেই লোকগুলোকে 1 সুতার কাঠিতে আবদ্ধ করেছেন। কোন জাদু দিয়া না কোরআন দিয়া? জাদু দিয়া না কোরআন দিয়া? ছেলের সন্তান ওরা মূল্যায়ন করতো, মেয়ের সন্তানের কোনো দামই ছিল না। সেই যুগে রাসূল বলেন যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর হাতে একজন বায়াত নিয়ে কালেমা পড়ে ফেললেন, রাসূল থেকে কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ানোর পরের দিন থেকে ওই সাহাবীর আর চোখের পানি বন্ধ হয় না, খালি কান্দে, খালি কান্দে, ঘুম নাই। রাসূল বলেন সাহাবী তুমি কি ইসলাম কবুল করে ঠকছো? না তো, কান্দো কেন? বলতেছে হুজুর আমি তো ইসলাম গ্রহণের জন্য কান্দি না, আমার দিলটা নরম হয়ে গেছে এখন, আগে পাষাণ ছিল। একটা কথা মনে হয় আর কান্দি। কি মনে হয় বলো তো? হুজুর আমার সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটা গুনাহ মনে মাফ হবে না। কি কি করছো তুমি বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। আমার নবীজি এবার বলছেন সাহাবী কেমন করে খুন করেছো তোমার মুখ থেকে আজকে একটু শুনতে চাই, বলো তো।
আমার নবীর সামনে তাকে বসায় দিলেন, হাঁটু গেড়ে নিয়ে বসলেন তিনি। নবীর সামনে আবেগ আপ্লুত হয়ে বলছেন, হুজুর চোখের পানি বন্ধ হয় কেমনে, বন্ধ তো হতে চাচ্ছে না। বিয়ে করেছিলাম, পেটে সন্তান আসছিল বউয়ের, স্ত্রীকে বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তান ডেলিভারি হয়ে গেছে, ভয়ে বলেছে সন্তানটা মরা হয়েছে, কিন্তু সন্তান মেয়ে হয়েছে। আমার চোখের আড়ালে সন্তানটাকে আমার বউ মারতে পারে নাই, ধীরে ধীরে বড় করেছে অন্যের বাড়িতে। 5-6 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে একদিন আমার ওই মেয়ে সন্তানটা আমার চোখের সামনে পড়ে গেছে। আমি চট করে হাত ধরলাম, আমার মতো ভ্রু, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। আমি তাকে টেনে ধরে নিয়ে এসে আমার স্ত্রীর সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো সন্তানটা কার? বউটা আমার থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করব, এই সন্তান তো আমাদের ঔরসের সন্তান। কিচ্ছু বললাম না, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে উঠলাম, খেপে গেলাম, রেগে গেলাম, অগ্নিশর্মা হয়ে গেলাম, কিচ্ছু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ সন্তানটা কি? আমি মেরে ফেলার জন্য বিভিন্ন প্ল্যান করতে লাগলাম মনে মনে। সন্তানটাকে আস্তে করে আদর দিয়ে ডাকলাম, মা এদিকে আসো। সন্তানটা কোলের মধ্যে বসলো, চুমু খেলাম, আদর করলাম, সোহাগ করে তাকে কাছে টানলাম আর বললাম, মা গো কালকে সকাল হলে পর আমি তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব।